বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম স্রোতে স্রোতবান করে এই নারী স্রোতে জীবন দান করেছেন। এর জন্য আমার সে রবের উদ্দেশ্যে সে অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর চরণে লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্তায় বেলায়েত আদম নূর ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই দিনী যুগে রাতের মূল নারীর অবতারের কারণ কি, কেন সে আদমের সঙ্গী হয়ে এখানে আসবে, সে রাতের মূল নারী। এ বিষয়ে কিছু বর্ণনা করব। আওয়াল থেকে প্রথমে বলি, তবে এটা আমার হেদায়েতি ভাই বোনদের উদ্দেশ্যে বলি, কেননা যখন থেকে আমি সে মুকাররমা নূরের দাবি নিয়ে দণ্ডায়মান হয়েছি, আমার আত্মনফসের পরিচয় নিয়ে দাঁড়াইছি, তখন তাদের মনে আমার প্রতি একটা হিংসামূলক দৃষ্টি পড়ে। সেই হিংসামূলক দৃষ্টির কারণে তারা আমাকে নানান ধরনের কথা বলে থাকে, ভিডিওর মাধ্যমে হিংসা বক্তব্য দেয়। তো সে প্রসঙ্গে তাদের উদ্দেশ্য করে এই মুকাররমার বিষয়গুলো আমি বলবো। আওয়ালের থেকে আমার প্রথমে বলতে হবে, কেননা এই মুকাররমা সে আওয়াল সত্য থেকে আসে। যেমন আওয়ালে যখন কোনো কিছু ছিল না, তখন এক আল্লাহ পাক ছিল, এবং আল্লাহ পাকের রাজ্যে এক আধার ছিল। সে আধারটাকে বেষ্টনী করে আল্লাহ পাক সে আধারের মধ্যে সকল নুরি সত্য দিয়ে সাজায়। কেননা আল্লাহ পাক যখন একা ছিল, তখন সে একা থাকা অবস্থায় ওনার ভিতরে একটা চেতনা জাগে যে আমি তো আমাকে বুঝি, কিন্তু আমার অস্তিত্বের ভিতরে যারা আছে তারা তো আমাকে জানে না, বুঝে না। তো আমি নিজেকে একা চিনলে আমার কি সার্থকতা আসে? আমাকে যদি আমার রাজ্যের যারা আছে, যে নুরি সত্যগুলো আছে, তারাও আমাকে চিনুক, তবেই তো আমার সার্থকতা। আমি একা নিজেকে চিনলাম, আর কেউ জানলো না, চিনলো না, তাতে কি সার্থকতা? তো তার জন্য উনি কী করলো, ওনার পরিচয় যেন সকলে পায়, সকলেই যেন আল্লাহ পাকে জানতে পারে, বুঝতে পারে, সেই জন্য তিনি একটা আধার জগৎ সৃজন করেন ওনার অস্তিত্বের ভিতরে। তো সে আধার জগৎটা হচ্ছে সে আহমদুন জগৎ। সে আধার জগৎটাকে নাম দেওয়া হয় আহমদুন, এবং আল্লাহ পাকের নকশা অনুযায়ী সে আহমদুনের জগৎটাকে নকশা করা হয় এবং সৃজন করা হয়। সে আহমদুনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ পাকে আহমদুনকে সৃজন করেন। আহমদুনের ভিতরে সকল নুরি সত্যকে এনে তাকে পূর্ণ করা হয় সে আহমদুন জগৎ। সেখানে এই নুরি সত্যগুলা থাকে, ফেরেশতার সত্য থাকে এবং চন্দ্র সত্য থাকে, আপনার এই সূর্য সত্যটাকেও সেখানে রাখা হয়। সকল আল্লাহ রাজ্যে সকল নুরি সত্য সে আহমদুনের জগতে স্থাপন করা হয় এবং যার যার জায়গায় রাখা হয়। কেননা যার যার সীমারেখার মধ্যে রাখা হয় এর জন্যে, কারণ সূর্যের আলো সেখানে যদি তাদের গায়ে সরাসরি পড়ে, তখন তারা সেটা সহ্য করতে পারে না, তখন তারা চিল্লাচিল্লি হয়ে হুল্লোড় করে। সেজন্য তাদেরকে কি করা হয়, একটা সুরক্ষিত, এই আধারের মধ্যে আবার সুরক্ষিত একটা আধার করা হয়। সেই সুরক্ষিত আধারের মধ্যে সকল এই নুরি সত্যগুলা, যে আসমানের যে আপনারা তারকারাশি দেখতেছেন, তাদেরকে একটা সুরক্ষিত রাতের মধ্যে রাখা হয়, যেন তারা আরাম পায়, তাদের যেন চলাফেরা কোনো বিঘ্নতা না ঘটে। তো এই জন্য আল্লাহ পাক যার যার সুবিধা মতো সবাইকে যার যার জায়গায় রাখেন সে আধার জগতে। তো রাখার পরেও দেখতেছে কি, যে কেউই রাখার পরও কোনো সুফল আসতেছে না।
কেউ কাউকে চিনতেছে না, বুঝতেছে না। তখন আল্লাহ পাক বলল, তো এমন করে তো হবে না, তো এক কাজ করি, সেই আহমদনের মধ্যে নুরিতন আনার আগেই এই 5টা নারী সৃজন করেন, 5টা নারী সৃজন করেন। সেখানে সে 5 নারীর 5টা চন্দ্র বের করা হয়। তো আওয়ালে যে 5 নারী হিসেবে আমরা চিনি, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলাকে বোঝানো হয়েছে। এগুলো হচ্ছে 4 নারী। আর মূলের যে নারী, সেই মূলের নারী হচ্ছে সে চন্দ্র। চন্দ্রটা আসমানে যে চন্দ্র দেখি না, ওই চন্দ্রটা হচ্ছে সে আধারের চন্দ্র। তো এই যে 4 নারী আছে, 4 নারীর সকলেরই মূল হচ্ছে এই চন্দ্রটা, মূল চন্দ্র। কারণ এই মূল চন্দ্রের আয়ত্তাধীনেই তার মুহূর্তে সকল এই 4 যে নারী তারা থাকে সেখানে। তো সেই যে 4 নারী, সে 4 নারীকে তাদের সত্যে সত্যবান করা হয়, তাদেরকে যে জীবন দেওয়া হয়। কেননা সেই সৃজন সত্যে হাতের মধ্যে যে নূতন সত্যরা সেখানে আছে, তারা সেখানে থেকে চিনতে পারে না, বুঝতে পারে না আল্লাহ পাককে, বা তাদের নিজেদেরকেও চিনে না। তখন তাদেরকে এই সৃষ্টির জীবনে আনার জন্য, যে তাদেরকে সত্যে সত্যবান করলে হয়তোবা তারা তাদের নিজেকে চিনতে পারবে। তখন কি করলো, সে 4 নারীকে মোহরোদ্ধারী করা হয়, সে 4 নারীকে জীবন দেওয়া হয়, 4 নারী থেকে 4টা চন্দ্র বের করা হয়। তো সে 4 নারীর গর্ভে মোহরতে সকল এই নুরি সত্যকে আনা হয়, তাদেরকে সৃষ্টির জন্ম দেওয়া হয়। তো সৃষ্টির জন্ম দেওয়ার পরে তখনও তাদেরকে কেউ চিনতে পারে না। তাদেরকে জীবন দেওয়া হয়েছে, স্বীয় জীবন দেওয়া হয়েছে, স্বীয় আকার স্বরূপের আত্মনফসের জীবন দেওয়া হয়েছে, কিন্তু তখনও তাদেরকে চিনতে পারে না, বুঝতে পারে না। আপনার দুনিয়ার যে সৃষ্টিতে দেখবেন যে আপনার এক গরু আরেক গরুকে চিনে না, এক ছাগল আরেক ছাগলকে চিনে না, এক ছাগলের ভাষা আরেক ছাগল বুঝে না, এক সৃষ্টি আরেক সৃষ্টির ভাষা বুঝে না। তাহলে তারা কিভাবে আল্লাহকে বুঝবে, জানবে বা নিজেকে বুঝবে? তো আল্লাহ পাক দেখতেছে যে আরে এই পৃথিবীর মধ্যে এই 4 নারী কেই না, কোনো কিছু হইতেছে না, তাদের সৃষ্টির জীবন ঘটাইলাম সকল নুরি সত্যের, তারপরও তাদের জানা বোঝা আসতেছে না। তখন আল্লাহ পাক কী করলো, যে তাহলে সে মূল নারীকে আনতে হবে। মূল নারী যে মুকারমা, এই মুকারমার কোনো নিজস্ব কোনো সত্য ছিল না। আমরা যাকে মুকারমা চিনি, আওয়ালের যে মুকারমা, সেই মুকারমার কোনো নিজস্ব সত্য ছিল না। কিন্তু ওই 4 নারীর আগুন, পানি, মাটি, বাতাস যারা, তাদের এই নিজস্ব সত্যে সত্যবান করা হয়েছে, তাদের জাতীয় নফস দ্বারা তাদেরকে জীবন দেওয়া হয়েছে। কিন্তু এই মুকারমা বলতে কোনো কিছু ছিল না আওয়ালে। এই মুকারমাকে আনা হয় আহমদুন বলে আমরা যাকে চিনি, বা তহাপতি। সে তহাপতির সকল কিছু দিয়ে এই মুকারমাকে সৃজন করা হয়। মুকারমা নিজস্ব কোনো কিছু ছিল না, অর্থাৎ সে আহমদুন যে স্রষ্টা, তার সকল কিছু দিয়ে, তার রাজ্যের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে পূর্ণ করে তাকে পূর্ণ নারী করা হয় সেখানে, এবং তার নাম দেওয়া হয় মুকারমা। মুকারমার নাম হচ্ছে সম্মানিত। সে আহমদনের আকার সুরুত দিয়ে তাকে যে সুরুত করা হয়েছে, এটা তাকে সম্মাননা করা হয়েছে। সে আহমদনের সব কিছু দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে, এই জন্য তার নাম রাখা হয় মুকারমা, সম্মানিত ফেরেশতা। তো এই সকল কিছু দিয়ে পূর্ণ করার কারণ হচ্ছে এই আল্লাহ পাক যে চিন্তা ভাবনা করছে যে ওনার পরিচয় ঘটাবে, এই সৃষ্টিরা যেন আল্লাহ পাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, এই জন্য মুকারমাকে পূর্ণ করে ওইখানে দাঁড়া করায়। এবং এই
তো এই সৃষ্টিরা যেহেতু একজন আরেকজনকে চিনে না, তাদের আত্মজীবন নফস দিয়ে তাদেরকে দাঁড়া করানো হওয়ার পরেও তারা তাদেরকে একজন আরেকজন চিনে না, বুঝে না, কথা বলতে পারে না, তখন আল্লাহ পাক বলল, না এভাবে তো হবে না, তাইলে আমার নিজেরই যাইতে হইব। তখন উনি আসার জন্য তো আগের থেকে সেই 5 নারীকে সৃজন করে রাখেন। 4 নারী তো বললেন তাদের সত্যবান করা হয়, তাদের এই 4 নারীর গর্ভে সকল সৃষ্টিকে আনা হয়। আর যে মূল নারী, এই মূল নারীর গর্ভে সকল কিছুকে আনা হয়। তো এখানে কি করলো আল্লাহ পাক, তো সরাসরি এখানে আসতে পারবে না, তখন আল্লাহ পাকের যে সত্যটা, ওই সত্যটা কি করলো, এই আদমের যে ভাণ্ডটা, সেটা একটা পুতুল আকার সৃজন করা হয়। সে পুতুলের ভিতরে সে আল্লাহ পাকে নোটটা দেয়। তখন নোটটা দেওয়ার ফুৎকারের মধ্যে যখন নোটটা দেওয়া হয়, তখন সে জীবন পেয়ে আদম মানে চেতন জাগে। তো তারপর সে সময় সে বলে ওঠে যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের। তো তখন সে আদমকে আনা হয় আল্লাহ পাকের সকল কিছু দিয়ে, আল্লাহ পাকের যে জীবনের সত্য দিয়ে এই আদমকে সত্যবান করা হয়। আদমেরও কোনো সত্য ছিল না, আদম বলতে কোনো কিছু ছিল না, আওয়ালে আদম বলতে কোনো কিছু ছিল না। এই আদমকে আনা হয় আল্লাহ পাকের সকল কিছু দিয়া, এই যে আহমদুনের অস্তিত্বে সকল কিছু দিয়ে ভাণ্ড তৈয়ার কইরা, তারপরে আল্লাহ পাকের নোটটা এই আদমের ভাণ্ডে ফুঁকে দেয়। ফুঁকে দেওয়ার পর সে আদম হয়। এর আগে কোনো আদম ছিল না। তখন সে আদম হওয়ার পরে তখন আল্লাহ নিজে যখন সেখানে ঢুকে আদম হয়, তখন উনি ভাবতেছে আদম তো হইলাম বা আমি আসলাম এই সৃজনে আসলাম, ঠিক আছে, কিন্তু সৃষ্টির আদম ভাণ্ডে আসলাম, কিন্তু একা তো আর আমার প্রকাশ ঘটাইতে পারবো না। তো আমার প্রকাশটা ঘটাইতে গেলে তাহলে আরেকজন দরকার। তো কি করলো, ওনার তো একজন সঙ্গীর প্রয়োজন। তো এই সঙ্গীটা কে? তো সে সঙ্গীকে আগের থেকে আল্লাহ পাক সৃজন করে রাখেন, যাকে আমরা মুকাররমা নামে চিনি, যে আল্লাহ পাকের সকল কিছু দিয়ে সম্মানিত করা হয়। সম্মানিত ফেরেশতা রূপে তাকে সেখানে সত্যবান করা হয়। তাহলে এই সম্মানিত ফেরেশতা কি এই আদমের সঙ্গী হবে, এ কারণে তাকে আগের থেকে সৃজন করা হয়। তো আদম ভাণ্ডে যখন আল্লাহ পাকের নূর ফুঁকে দেওয়া হয়, আদম করা হয়, ফেরেশতাদেরকে যখন বলা হয় যে তোমরা আদমকে মেনে নাও, তোমরা মেনে দুনিয়াতে যায়া আদম জীবন লাভ করে এখানে ফিরে আসো, তখন সেই ফেরেশতারা কি বললো যে না, আমরা আদমকে মানি না। তারা সেখানে হিংসা শুরু করলো যে না, আদমকে আমরা কখনই মানব না। আল্লাহ পাক বলতেছে তোমরা আদমের শুরুতে যাইয়া আদম নফসি কায়েম করে ফিরে আসো। তখন তারা বললো না, এখানে অনেক কথাই আছে, সংক্ষেপে বলি, এগুলো হয়তো বা আপনারাও শুনছেন, অন্যান্য ভিডিও কোরআনেও আসছে, মুর্শিদের ভিডিওর মধ্যেও আছে, যে ফেরেশতাদের আত্মইতিহাসের কথা। তো ফেরেশতারা তাকে মানতে রাজি না, তার ধর্ম পালন করতে রাজি না। আদম শুরুতে আসবে, বনি মানব হয়ে আসবে ঠিকই, কিন্তু আদম জীবন কায়েম করে যাবে না তারা। তো আদম জীবন যদি তারা কায়েম না করে, তাহলে তো আল্লাহর পরিচয় ঘটবে না। এই সৃষ্টিরা তো কোনোদিন আল্লাহকে জানবে না, বুঝবে না। তাহলে কি করা যায়? তখন আল্লাহও একটা ইয়ার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, যদি জোর খাটায় তাহলে তো বলবে যে আল্লাহ জুলুম করে, এসে আমাদের উপর জুলুম করে। উনি আল্লাহ দেখা উনি ওনার পাওয়ার খাটায়। তখন উনি একটা কৌশল খাটাইলো যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাবো, তাকে মানবা কিনা। তখন বলতেছে সে যেহেতু আমাদের মধ্য থেকে একজন রাসূল আসবে, তাহলে ঠিক আছে, আমরা তাকে মানবো। আল্লাহ বলতেছে ঠিক আছে, তোমরাও অঙ্গীকারবদ্ধ করো, আমিও অঙ্গীকারবদ্ধ করি, সবাই সাক্ষী থাকি। আচ্ছা ঠিক আছে। তো বলার পর তো তার মধ্যে এখন ওই যে 5 নারীর মধ্যে যে মূল নারী মুকাররমা, সে দেখতেছে যে তারা যদি আদমকে গ্রহণ না করে, হ্যাঁ, তাহলে তো এই মানব জীবন আর হবে না। আল্লাহর যে প্রকাশের জীবন, ওইটা কেউ জানবে না, বুঝবে না। এই সৃষ্টিরা যদি জন্ম না পায়,
তাহলে তাদের পরিচয় জানবে কিভাবে? তখন এই মোকাররমা কি করলো যে না, আমি আদমের সঙ্গী হব। তখন থেকে সে কি করলো, এই সৃষ্টিদেরকে মানব জীবনে আনার জন্য, জাত মানব করার জন্য সে আদমের সঙ্গী হলো। সে বলল আজ থেকে আমি আদমের সঙ্গী, তোমরা না মানলে নাই, কিন্তু আমি আজ থেকে আদমের সঙ্গী হইলাম। তখন সেই ফেরেশতারা এই মোকাররমাকে শয়তান বলে, ধোঁকাবাজ বলে, প্রতারক বলে তাকে আখ্যায়িত করে। কেননা তাদের দলের একজন ছিল, তাদের জাতের মধ্যে একজন ছিল। হ্যাঁ, 5 নারী যে করা হলো, এই নারীদের মধ্যে একজন ছিল। তো বলতেছে আমাদের মধ্য থেকে একজন, সে আমাদেরকে কইরা আদমের সঙ্গী হয়ে গেল, তো তার জন্য তাকে যা মন্দচারিতা করার, যা দোষারোপ করার তারা করে। আবার এই নবীরা কি করে, আদমকেও সেখানে দোষারোপ করে। হ্যাঁ, আদমকে হিংসা করে, অনেক কিছুই ওইখানে ঘটে। তো এই মূল নারী সে আদমের সঙ্গী হয়ে সেখানে আদমকে এই মূল নারী মায়না এই মানব জীবনে আসে। মানব জীবনে আইসা তাদের বনি জীবন লাভ করে, বনি জীবন তৈরি করার পর এই বনি মানবর থেকে যারা এই জাত মানব হয়ে যাইতে পারবে, পরবর্তী জীবনে তারা এই মানব জীবন লাভ করতে পারবে, মানব জীবন নিয়ে চিরস্থায়ীভাবে দাঁড়াতে পারবে। কিন্তু সেই সুযোগটা তো ফেরেশতারা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিছে যে আমাদের যুগে আদমের অবতার দিবেন না, আদমের প্রতিনিধিত্ব দিবেন না, আমরা আদম সুরতে যাব ঠিকই, কিন্তু আদমের হুকুমত আমরা মানব না। তো আল্লাহ পাক তাদের কথা অনুযায়ী সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয়। সেই সুযোগের সময়টা ছিল রাতের যুগ। সেখানে যুগ ভাগ করা হয়, একটা রাত আর একটা দিনের যুগ। তো রাতের যুগে তারা আসবে, তারা তাদের জীবন কায়েম করে যাবে, আদমের জীবন কায়েম করবে না। তখন সেই যে মোকাররমা, সে সে মানে আদমের সঙ্গী হইল যে আমি যদি সঙ্গী না হই তাহলে তো এই কোনো সৃষ্টির এই মানব জীবন ঘটবে না। তখন সে কি করলো যে আদমের সঙ্গী হবে। তো এই দিনী যুগে যখন আদম অবতার হয়, তখন ওই আদমের সাথে সাথে সে মোকাররমারও অবতার ঘটবে। তবে এই আদম থেকে হেদায়েত গ্রহণ করে, আদম সত্যের উপর ঈমান আনয়ন করে সে তার নারী জীবন কায়েম করে সে নারী সত্যের উপর সে দাঁড়িয়ে সে তার মহরতের আহ্বান করবে এবং সে মহরতের এজাজত দিবে। তো কারণ সে মহরত তাকে আল্লাহ পাকের আহমদিনের সকল কিছু দিয়ে পূর্ণ করে তাকে মহরত করা হয়। সে যেন আদম নফসকে ধারণ করে আদম নফসের সাথে সকল কিছু যোগ লাগিয়ে তাকে মানব করে দুনিয়াতে দাঁড়া করাইতে পারে। তার জন্য এই নারীকে আনা হয় আদমের সঙ্গী হিসাবে। তো এই কাজটা কি এই নারী কি ভালো করতেছে না মন্দ করতেছে? তাদেরকে তাদের মানব জীবন ঘটানোর জন্য এই সৃষ্টিরা, এই নূতনরা, ফেরেশতারা তাদেরকে আল্লাহ তাদের পরিচয় ঘটানোর জন্য তারা কোন জাত বা তারা কোন জাতে গেলে শান্তি পাবে, তারা আল্লাহর জাতে মিশার যে রাস্তাটা সেটা একমাত্র সে নারী করে দিতেছে, আদম নফসটাকে ধারণ করে। এই প্রত্যেক সৃষ্টি একবার একটা করে আদম নফসের জীবন পায়। তাহলে সে জীবনটাকে ধারণ করার জন্য, সে জীবনটাকে সকল নুরি সত্য দিয়ে যোগ লাগানোর জন্য এই নারীকে আনা হয়। তো নারী তো সে যোগ লাগাই দিতেছে। এই যে আমরা পিতার থেকে যে শুক্রকীটটা মায়ের গর্ভে যায়, মায়ের অস্তিত্বের সকল কিছু দিয়ে তাকে মা পূর্ণ মানব করে দুনিয়াতে দাঁড়া করায়, পূর্ণ অস্তিত্বের মানব করে দাঁড়া করায়। তাহলে এই এত বড় কাজটা কে করতেছে? মা করতেছে না। তো এই মাটাকে সে তো মোকাররমা সত্যই, মোকাররমাই। তাহলে সে তো এই সৃষ্টির জন্য মঙ্গল বয়ে আনতেছে, তারা যেন আল্লাহ পাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। হ্যাঁ, তার জন্যই তো তাদেরকে এই ভালো কাজটা এই তাদেরকে সুযোগ করে দিতেছে সে নারী। তো তোমরা সে নারীকে ধোঁকাবাজ, শয়তান, ভণ্ড, প্রতারক এগুলা বলো। তো আওয়ালে যেমন বলছো, এখানে এসে ঠিক একইভাবে বলতেছো।
তো সে তো তোমাদের মঙ্গলের জন্যই আসছে, অমঙ্গলের জন্য না। কারণ তোমরা যদি এই পরিচয় জীবন নিয়ে লাভ না করতে পারো, তাহলে তো তোমরা সেই সৃষ্টিতে মিশে যাবে। তোমরা তো আর এই মানব জীবন নিয়ে, জান্নাতি জীবন নিয়ে দাঁড়াইতে পারবে না। তাহলে এই জান্নাতি জীবন লাভ করতে গেলে আদম নস ধরে এবং নারীর মহরত হয়েই তো তোমাদের দাঁড়াতে হবে। তোমরা কি বাস্তব দেখো না? তোমার বাবাকে, তোমার মাকে দেখো না এবং তোমাকে দেখো না? তোমাকে যদি তুমি দেখো, তাহলে তো তুমি তোমার মাকে দেখবা, তোমার বাবাকে দেখবা যে তুমি কোথায় থেকে আসলা। পিতা হইয়া মাতার ভিতর হয়ে এই দুনিয়াতে আসছো। পিতার থেকে তো ডাইরেক্টলি তুমি এই জমিনে আসো নাই, ডাইরেক্টলি এখানে আসতে পারবা না। আল্লাহও এখানে সরাসরি প্রকাশ ঘটাইতে পারে না, আর তুমি পারবা কিভাবে? আল্লাহ সত্যটা এখানে প্রকাশ ঘটাইতে যায় সে আহমদনের প্রয়োজন হয়েছে, আহমদনকে আগে সৃজন করতে হয়েছে। তাহলে সে আহমদনের সকল কিছু দিয়ে মুকাররমাকে সৃজন করা হয়, আর মুকাররমার ভিতরেই আল্লাহর সত্যটাকে দেওয়া হয়, তখন সে আদম হয়। এর আগে সে আদম ছিল না। তাহলে তোমরা দেখো না, পিতার থেকে যে কীটটা আসে, সে পিতা তো একটা আদমের থেকে যে নফসটা আসে, মাতৃগর্ভে যায়, সেখানে সে মাই তো সব কিছু যোগ লাগিয়ে তাকে একটা শিশুরূপ বা একটা মানব রূপে রূপবান করে সেকে দুনিয়াতে নামায়। সেটা কি তোমার পিতা নামায়? পিতার কাজ হচ্ছে জীবন দেওয়া, মায়ের কাজ হচ্ছে পূর্ণতা দিয়ে এই জমিনের বুকে দাঁড়ায় করায় দেওয়া। পূর্ণ যে আত্মা, আদম নফসটা কিন্তু পূর্ণ নফস। আদম নফসটা আল্লাহ পাকের সকল দিয়েই নফসটাকে তৈরি করা হয়, আনা হয়। তাহলে এই নারীকেও আল্লাহ পাকের সকল কিছু দিয়ে নারীকে সৃজন করা হয়, সকল সত্য দিয়ে সত্যবান করা হয়। তাহলে এই নারী মহরত দিতেছে, পুরুষ জীবন দিতেছে, দুইজনের দুই কাজ। তো দুইজনের দুই কাজ হলে এখানে এসে তো নারী কথা বলবে, পুরুষও কথা বলবে। পুরুষ যেমন কথা বলবে, নারীও তো বলবে। কেননা আদম যুগে, দিনই যুগে সে আদমের থেকে ধর্ম নিয়ে আদম নফসকে ধারণ করে তার মানব জীবন কায়েম করে সে নারী স্রোতের আত্মা কায়েম করে সে নফসের উপর দণ্ডায়মান হয়ে সেই নফসের এজাজত দিবে। এটাই তো সত্য। আর সে যদি না আসে, তাহলে তো তোমরা কখনোই সে মানব জীবন লাভ করতে পারবে না। সে আসছে, তোমাদের খুশি হওয়ার কথা, তোমরা খুশি না হয়ে তার বিরুদ্ধে মন্দচারিতা করতেছ। এগুলো হচ্ছে তোমাদের নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। তোমরা যে বোকার রাজ্যে বাস করতেছ, সেটাই তার প্রমাণ তোমাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ পায় তোমরা কতটুক জ্ঞানের রাজ্যে পৌঁছাইতে পারছো। তোমরা এই নারী তোমাদের মঙ্গল বয়ে আনার জন্য আসছে, অমঙ্গলের জন্য না। তোমাদেরকে অস্তিত্ব যোগ লাগানোর জন্যই নারীর অবতার ঘটে, আর নয়তো নারী এখানে আসার প্রয়োজন ছিল না। তোমরা যে সৃষ্টির মানব ছিলা, বনি মানব ছিলা, এই বনি মানবগুলা কোত্থেকে আসে? এই জংলা মানব এই সৃষ্টির থেকে আসে না, জঙ্গল থেকে আসে না। এগুলা এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল, গাছ, লতা পাতা, ছাগল, সকল কিছুর সৃষ্টির জীবন তো এই মানব জীবন দান করে আসছে। তাহলে এই মানব জীবন থেকে যদি তুমি আল্লাহর সত্যের জীবন কায়েম করতে চাও, তাহলে তো আল্লাহ সত্যই তোমাকে ধারণ করতে হবে। তো তুমি কি আল্লাহ সত্য ধারণ করে, না এই সৃষ্টিরা এই আল্লাহ সত্যকে ধারণ করে? আল্লাহ সত্যকে ধারণের কোনো দরকার আছে? আল্লাহ তো নিজে আল্লাহ, সে কাকে ধারণ করবে? সেই তো সকল কিছু নিয়ে আসে। তো তাকে ধারণ করবে যাদের জ্ঞান বুঝ নাই। তারা জ্ঞানী হওয়ার জন্য, বুঝবান হওয়ার জন্যই তো আদম সত্যকে ধারণ করবে। তারা যেন চিনতে পারে, বুঝতে পারে। কারণ এক সৃষ্টি আরেক সৃষ্টিকে চিনে না, জানে না, বুঝে না। তাহলে যেহেতু তারা নিজেকে জানে না, বুঝে না, তো তারা কিভাবে এই আল্লাহ পাকের পরিচয় বুঝবে, জানবে, বা তাদের পরিচয় জানবে, বুঝবে? তার জন্য তো এই জানা বোঝার বুঝটা একমাত্র আল্লাহ পাকের। তো আল্লাহ পাক কী করলো? এই মানবের ভিতরে আসলো না? তারা যে আল্লাহ পাক এই আদমের ভিতরে আসার কারণ কি? আদমের ভিতরে আসার কারণ তারা এক সৃষ্টি আরেক সৃষ্টিকে চিনে না, জানে না, বুঝে না। তাই আল্লাহ পাক নিজেই আদম ভাণ্ডের ভিতরে আসলেন। সে তোমরা যাকে মাটির পুতুল বলো, সে মাটির পুতুল না, এটা সকল আল্লাহ পাকের সকল
অস্তিত্বের সকল নুরি সত্য দিয়ে সেই ভাণ্ডকে তৈরি করা হয়। আর ওই ভাণ্ডের ভিতরে আল্লাহ নিজে ঢুকা আদম হয়। তাহলে সে আদম আসছে কি তো ওই ভাণ্ডের ভিতরে যে ওই ভাণ্ডটা যেহেতু আল্লাহ পাকের এখন, তো এই আদম সুরতের ভাণ্ড ওই সুরতে গেলে তুমি বুঝবা জানবা, এছাড়া তোমার চেনা বোঝার কোনো রাস্তা নাই। কারণ এই মানবী সকল কিছু জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। সে যদি অচেতন হয়, কিছু বুঝে না, তারপরে তার মধ্যে কয়েকটা বুঝ থাকে, জ্ঞান থাকে। আর যখন তার জ্ঞানের বিকাশ ঘটায়, তখন তো সে সকল কিছু বুঝতে পারে। তো এই মানবে এই সৃষ্টিদেরকে আনার কারণ, তারা যেন সকল কিছু আল্লাহ দিন দ্বারা দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, এবং এই বনি মানব থেকে তারা এই মানবের সত্য ধারণ করে, হ্যাঁ, তারা যেন তাদের মানব জীবন কায়েম করে যেতে পারে। এর জন্য সে আদম নফস অর্জনকারী যে প্রথম দাবিদার নিয়ে আসবে, তার থেকে সেই হুকুমত বা হেদায়েত নিতে হবে। তো সেটাই আমাদের সে মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্য বেলায়েত আদম নূর, উনি সেই সত্যটা প্রথম অর্জন করেন। আর ওনার থেকে আমরা হেদায়েত গ্রহণ করে আমাদের এই মানব জীবন লাভ করতে হবে। তাহলে এই জীবনের মালিক হিসাবে মানে নারী পুরুষের বা সকল সৃষ্টি সত্যের মালিক করা হয় এই আদমকে, আদম ভাণ্ডের ভিতরে তাকে জীবনের মালিক করা হয়। এই যে আদম সত্যে, আল্লাহ সত্যের যে বিষয়গুলা, ওইগুলা এই আদমকে করা হয়, ওইগুলার মালিক আদমকে করা হয়। তা আদম সে আল্লাহ সত্যের নূর দিবে, আর নারী কি করবে? আদমের সঙ্গী হইয়া এখানে আসার কারণ কি? সে নূরটাকে ধারণ করে সে এই সৃষ্টিদেরকে মানব জীবন লাভ করায় দিবে। তার কাজ হচ্ছে এটা। এই জন্য তাকে সকল কিছু দিয়ে পূর্ণ করা হয়, আল্লাহ সত্যে সত্যবান করা হয়, সে আহমদনের সত্যে সত্যবান করা হয়। তো এই জন্যই তো আল কোরআনে বলতেছে যে আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, লালন পালন কে করে? এই অস্তিত্বের ভিতরে কে করে তোমাকে লালন পালন? সেই সৃষ্টিকর্তাটা কে? দুনিয়াগতভাবে তোমরা দেখো না যে মানুষ আলো পায় কোত্থেকে? সেই যে রাতের যে মূল চন্দ্র, সে চন্দ্রটা এই সূর্য থেকে সে সূর্য নূরটা ধারণ করে তোমাদের উপরে নিক্ষেপ করে, তোমাদেরকে জীবন দেয় এ সৃষ্টি যারা তাদেরকে। তাহলে এই মানব দিক দিয়ে যদি তুমি দেখো, একটা পুরুষ থেকে একটা শুক্রকীট নিয়ে সে নারী সেটাকে ধারণ করে, তাকে মোহরত করে তার অস্তিত্বে সকল কিছু যোগ লাগায় তোমাকে এই দুনিয়াতে আনে। তাহলে এটা তো তোমাদের খুশির সংবাদ। সে নারী তোমাদের জন্য একটা মঙ্গলজনক পথ নিয়ে আসলো, আর তোমরা সেটাকে অস্বীকার করতেছো। যেখানে আল্লাহ পাকে তাকে স্বীকার করলো এবং এই নারী আদমকে স্বীকার করলো, মানলো, তো আর তোমরা সৃষ্টি হয়ে তাকে মানতেছ না। এটার কারণ কি? এটাই নেহাত তোমাদের হিংসা, আর কোনো কিছু নয়। তোমরা বলো যে এই রাতের যুগে, এই দিনী যুগে এই রাতের কোনো সত্য এখানে সত্যবান হবে না। আসলে রাতের কোনো সত্য এই দিনী যুগে সত্যবান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাতের যুগে ছিল রাতের সত্যদার হওয়ার। এই রাতের সত্য বলতে তুমি কি জানো? এই যে আমার হেদায়েতি ভাইয়েরা আমাকে উদ্দেশ্য করে, আমি যে তোহাপতি বা আহমদুন বা মুকাররমা নূরের দাবি নিয়ে আমি দণ্ডমান হয়েছি, সে ভাইয়েরা আমার উদ্দেশ্যে কি বলে? তারা হিংসামূলকভাবে যে কথাগুলো বলতেছে যে দিনের যুগে রাতের সত্যের কোনো অবতার নাই। তা আমি সে ভাইকে বলি, ভাই রাত বলতে তুমি কি বোঝাইতে চাইতেছ? রাতের সত্য বলতে কি বোঝাইতে চাইতেছ? রাতের সত্যগুলা কি? তুমি রাতকে চিনো? রাত কি জিনিস? রাতের সত্য কি জিনিস? রাত হচ্ছে সকল নুরি সত্যকে যে বেষ্টনী করে থাকে। অন্ধকারের যে একটা জগৎ, সে জগৎটাকে একটা বেষ্টনী করে রাখে। এই যে সালাদ দেখতেছে না অস্তিত্বের ভিতরে যে সালাদ, ওই সালাদটাকেই ওই অন্ধকারের উপরে একটা সালাদ আবৃত করা হয়। তো সে আবৃতটা হচ্ছে একটা নারী আবৃত, নারী সালাদ। আর তার গর্ভেই সকল নুরি সত্যকে রাখা হয়, তার মোহরতে। ওই রাতের আধারের মোহরতে সকল নুরি সত্য থাকে, কিন্তু ওই যে আবৃত করা হয় যে সালাত, সে নারী
সে নারীর কিন্তু মূল একটা জীবন ঠিকই আছে, কিন্তু তার অস্তিত্বে সকল কিছুকে আনা হয়, আল্লাহ পাকের অস্তিত্ব থেকে এই আহমদুনের জগতে আনা হয় এই সৃষ্টির জীবন ঘটানোর জন্য। তো সেই জগতে তোমার এই যে তাদেরকে আনা হয়, তো তাদের যে ইয়াটা এই মানব জীবন পাওয়ার জন্য তো তাদেরকে এখানে আনা হয়, সৃষ্টির জীবন আনা হয়। তো এই নারী কী করতেছে, তার আয়ত্তাধীনে যারা আছে এই নুরি সত্যগুলা, এই নুরি সত্যগুলা হয়েছে যার যার সত্যে সত্যবান, সেগুলা কিন্তু এই দিনের সত্যে সত্যবান না, আবার মূল রাজ্যে তার সত্যেও সত্যবান না। তারা কি যার যার সত্যে সত্যবান করা হয়েছে ওইখানে নুরি সত্যগুলা, যার যার আকার স্রোতের জীবন নিয়ে, নূরের জীবন নিয়ে সেখানে তাদেরকে রাখা হয়। তাহলে এই রাতের গর্ভে যারা হয়েছে তারা হয়েছে রাতের সত্য, রাতের সত্য। আর রাত যে একটা জিনিস, তারও একটা জীবন আছে, তারও একটা জীবন আছে, তার একটা, তাকেও জীবন দেওয়া হয়, তারও একটা চন্দ্র আছে। এই যে রাতের আকাশে দেখো না চন্দ্র, এটা কিসের চন্দ্র? এই রাতের চন্দ্র, রাতের চন্দ্র। আর রাতের গর্ভে যেগুলো আসছে ওইগুলো হয়েছে রাতের সত্য। হ্যাঁ, শ্রী রাতের এই ফেরেশতাদের সত্য, নুরিতনদের সত্য এগুলা। কিন্তু এই রাতের সত্যকে দিনের আয়ত্ত দিনে করা হয়েছে, কারণ এই যে রাতের যে সত্য সূর্যটা দেখো, রাতের বলে দিনের যে সূর্যটা দেখো, এই সূর্যের আলোটা কোথায় পড়ে? এই সূর্যের আলোটা চন্দ্রের গায়ে পড়ে। যে রাতের যে মূল চন্দ্র, এই চন্দ্রের গায়ে সূর্যের আলোটা পড়ে, সেই সূর্যের আলোটা সে ধারণ করে। তার যদি জীবন না থাকতো তাহলে কি এই সূর্যের আলো সে ধারণ করতে পারতো? সেটাকে সে নেয়, ধারণ করে নিয়ে এ তোমাদেরকে দেয়, তোমাদেরকে দয়া করে, তোমাদের উপরে সে সূর্য সত্যটা নিক্ষেপ করে। এ চন্দ্র সরাসরি যদি তোমাদের উপরে এই সূর্য সত্যটা দিত তাহলে তোমরা সেটা বহন করতে পারতে না, তোমরা জ্বলাফুরা শেষ হয়ে যেত। তো তার জন্য সে চন্দ্র সে কঠিন দায়ভারটা নেয়, সে সকল কষ্ট ভোগ করে, সে সূর্যের আলোটাকে ধারণ করে মৈথুন করে সেটা এই সৃষ্টির বুকে নিক্ষেপ করে, তারা যেন এই মানব জীবন লাভ করতে পারে, তারা যেন মানবে উঠতে পারে। এই সৃষ্টির জীবন ঘটায়, সৃষ্টিরা তো মানবে উঠে খাদ্যের মাধ্যমে, আবার এই খাদ্যের মাধ্যমে যে তারা উঠে, তাদের যে সত্যগুলো এই মানবে যুগ হয়, তারাও তো আবার এই মানব লাভ করতেছে, তারা তো অস্তিত্ব ওইটা মানবই হইতেছে। তো যাই হোক, এই বনি মানব থেকে, বনি জাত থেকে যদি কেউ আদম নফসের রূপে দণ্ডমান হইতে পারে তাহলে সে আদম নফসলা হবে। আর নারী সত্য নিয়ে যে নারী হবে, সে নারীর সত্যে সত্যবান হবে। তাই বলে তো তোমরা যেটা বলতে চাইছিলাম যে এই তোমরা যে বলো যে রাতের সত্য তো এখানে আসবে না, রাতের সত্য আসবে না কেন? এই রাত না আসলে তো তোমরাও আসতে পারবে না, তোমাদের তো আসার সুযোগ নাই। রাতের যে সত্য তাকে তো দিনই করা হয়েছে, তাকে তো সে নূর, সূর্যের নূরটা তো সে ধারণ করে, যে সূর্য নূরটা ধারণ করে তার কি আর থাকে, অন্ধকার থাকে? তার অস্তিত্বে তো কোনো অন্ধকার বলতে কিছু থাকে না। তাহলে সে অন্ধকার বলতে তার ভিতরে কিছু নাই, সে দিনের আলো আলোকিতই হয়ে থাকে। এই যে দিনের ভিতরে দেখো না চন্দ্রকে দেখা যায়, তাহলে চন্দ্রকে যদি এই দিনই জগতে দেখা যায়, এই রাতের সত্যে যারা আছে তাদেরকে কি দেখা যায়? আর যাদেরকে দেখা যায় না তারা হচ্ছে রাতের সত্য, আর যাকে দেখা যায় তারা হচ্ছে দিনের সত্য। একটা হচ্ছে সূর্য হচ্ছে পুরুষ সত্য, আর চন্দ্রটা হচ্ছে নারীর সত্য। এই যে আহমদুন যেটা, ওটার সত্যে সত্যবান করা হয়েছে, আহমদুনের বা মোকাররমার যে জীবন, ওটার জীবন করা হয়েছে চন্দ্রকে। আর ওই চন্দ্রকে যদি তুমি দেখতে চাও এই মানব জীবনে, এই দুনিয়াতে, তাহলে এই নারীকে তুমি দেখবে। আর ওই সূর্যকে যদি তুমি দেখতে চাও তাহলে এই পুরুষকে দেখো, তাহলে তোমার সূর্য দেখা হয়ে যাবে। আর চন্দ্রকে দেখলে নারীকে দেখা, তোমার সে চন্দ্র দেখা হয়ে যাবে। আর যদি তুমি ওই নূরিতনদেরকে দেখতে যাও, রাতের ভিতরে যারা থাকে তাদেরকে, ওই আওয়ালের যে এই নবীরা ছিল না, এই নবীরা হয়েছে সেই রাতের সত্য, তারা রাতের যুগে এসে গেছে, এখন তো আর রাতের যুগ না।
রাতের যুগে এই সূর্যর সাথে চন্দ্র আসবে। এই আদম সত্যটাই হয়েছে সূর্যের সত্য, আর চন্দ্র সত্যটা হচ্ছে সে মোকারমার সত্য বা তহাবতীর সত্য, যে যাকে করা হয় মোকারমা। তাহলে মোকারমা তো আদমের সঙ্গী হবে বলছে আল্লাহ পাকের নূরের বিকাশ ঘটানোর জন্য। আল্লাহ পাককে চেনা জানার জন্য এই সৃষ্টিদেরকে, এই সৃষ্টিরা যেন আল্লাহ পাককে চিনতে পারে, জানতে পারে, তার জন্য কী করা হয়েছে, এই রাতের চন্দ্রকে আনা হয়েছে। তো রাতের চন্দ্র যদি না আসে তাহলে তো তারা চিনবে না, জানবে না, বুঝবে না। তো সেখানে সেই নারী, সে নারী সত্য মোকারমা, সে এখানে আসবে। সে সূর্যের সত্য সত্যবান যাকে আদম করা হয়েছে, সে আদম আসবে, দুজনে সেতে মানব জীবন ঘটাবে, কারণ তাদের মধ্যে হয়ে এই সকল সৃষ্টিরা মানব লাভ করে। তো এখানে তোমরা এই নারীকে হিংসা করতেছে কেন? নারী তো দিনই চন্দ্র হয়ে এখানে আসতেছে, কারণ আদমের সঙ্গী নারী, আদমের সঙ্গী হয়ে আসতেছে। আদমকে যেমন কোনো সত্যবানে করা হয় নাই, আল্লাহ সকল কিছু দিয়ে তাকে সত্যবান করা হয়, আর মোকারমাকেও কোনো সৃষ্টির সত্যবান করা হয় নাই, আল্লাহর সত্যে বা আহমদনের সত্যবান করা হয়। তাহলে এ আদম আর মোকারমা তো তারা দুইজনে আল্লাহর সত্যবান, দুইজনে আল্লাহর সত্যবান, দিনই সত্যবান। এই জন্য সেই সূর্য নূরটাকে এই দিনই চন্দ্র, যে রাতের যে মূল নূর চন্দ্র, সেটা এই সূর্য নূরটাকে ধারণ করে এই সৃষ্টির দিকে দেয়, আর সৃষ্টিরা সে আলো পায় তাদের জীবন লাভ করে। তাহলে সেই এটা তো আর সেই রাতের চন্দ্র না, রাতের সত্য না, কোনো সৃষ্টির সত্য নাই নারী। এই নারীকে সত্যবান করা হয়েছে আহমদনের সত্যবান, যেটা মোকারমা নূর। তো এখানে তো সে মোকারমা নূর হয়ে আদমের সঙ্গী হয়ে আসবে, এ তোমাদেরকে মানব জীবন নেওয়ার জন্য, জান্নাতি জীবন দেওয়ার জন্য, জান্নাতি অস্তিত্ব দিয়া গ্রহণ করার জন্য। সে না আসলে তোমরা অস্তিত্ব পাবা কোত্থেকে? অস্তিত্বের মালিক তো সে নারীকে করা হয়, আদমকে করা হয় না, আদমকে জীবনের মালিক করা হয়েছে। তাহলে আদম যদি জীবন দেয় তোমাদেরকে, তোমরা তাহলে অস্তিত্বটা কোথায় থেকে পাইবা? সে নারী না আসলে পাইবা? তো নারী আজ তার আকার স্বরূপের জীবন নিয়ে দাঁড়াইছে, তার আত্মপ্রকাশ করলো, তোমাদেরকে মহরত দেওয়ার জন্য সে দণ্ডমান হয়েছে, আর তাকে তোমরা অস্বীকার করতেছো। তোমরা তো অস্বীকার করবেই, আওয়ালে করে আসছো। আদমের সঙ্গে হওয়ার কারণেই তো তোমরা সেখানে তাকে মন্দচারিতা করছো, শয়তান বলে আখ্যায়িত করছো। তো সেটাকে এখানে করবে না? তোমরাই সেখানে করছিলে, আজকে এখানে এসে করতেছো। এটাই তোমার বাস্তব প্রমাণ। তোমরা যে এখনো মানব হইতে পারো নাই, এখনো যে সে আদম সত্যবান হইতে পারো না, এটাই তার প্রমাণ। তোমাদের এই যে হিংসামূলক, তোমাদের ভিতর হিংসাই দূর হয়েছে না, অন্ধকারই দূর হয়েছে না। অন্ধকার যদি দূর হইতো তাহলে তোমরা এই মোকারমা নূরকে চিনতে পারতা, জানতে পারতা। মুর্শিদ আদম নূর বলছে, শোনো নাই, যে ধর্ম হচ্ছে আদম ধর্ম, ধর্ম একটাই, ঠিক আছে? এই ধর্মের রূপ একটা নারী, একটা পুরুষ। যেমন এই ধর্মকে ধারণে আনতে গেলে, হ্যাঁ, নারী ধর্মকে মাইনে এই ধর্মকে ধারণে আনতে হয়। তাহলে নারীও একটা, নারী নফসের জাতের ধর্ম। আদম যেমন একটা ধর্ম, নারীও একটা ধর্ম, কিন্তু ধর্ম দুটোটা এক জাতেরই মানুষ, নারীও মানুষ, পুরুষও মানুষই, তবে বংশগতভাবে একজন জিন আর একটা ইনসান। তো দুজনকে দুজনের কাজ দেওয়া হয়েছে আর তো দুজনের কাজ তোমাদেরকে পরিচয় ঘটানোর জন্যে, তোমাদের মানব জীবনে আনার জন্যই তাদেরকে এই সিস্টেম করা হয়। আজকে তোমরা সেই নারীকে অবমাননা করতেছো, অপমান করতেছো, অপদস্থ করতেছো, যা ইচ্ছা তা বলতেছো। তোমরা বলতে পারো, আমরা বলতে পারি না? আমরা এই জন্যই বলি না তোমাদের মতো আমরা হিংসা করি না, আমাদের ভিতরে হিংসা নাই। তোমরা হিংসায় ভরপুর হয়ে আসছো, তোমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে আসছো। যদিও আদম থেকে হেদায়েত নিয়ে আসছো, বিল গায়েবের উপর ইমান নিয়ে আসো, কিন্তু সেই ইমানের পথ ধরে তোমরা চলো না, এর জন্য তোমাদের আজকে এই হাল। তোমরা সেই নারীকে সাধুবাদ জানানো দরকার ছিল, সেখানে তোমরা তাকে কি করতেছো? অস্বীকার করতে। তাকে অস্বীকার করে তোমরা মানব জীবন পাইবা? আদম নব যে নিচ্ছ, সেই আদম নবটা রাখবা কোন জায়গায়? তোমাদেরকে এই অস্তিত্ব পাওয়ার দরকার নাই।
তোমার দেহের ভিতরে সে নারী সত্য আছে, পুরুষত্ব আছে। তোমার দেহের ভিতরে পুরুষত্বের উপরে যেমন ইমান আনছ, তেমনি ওই নারী সত্তাটার উপরও তোমাদের ইমান আনতে হবে। ইমান আনতে গেলে যার থেকে ইমান নিবা, তো আদম থেকে ইমান নাও নাই, আদমের সত্যটা তোমার দেহের ভিতরে আছে বিদেই তো তুমি তোমার ওই সত্যের উপর ইমান আনছো, যে আদম সত্যের প্রথম দাবিদার হয়ে ছিল মুর্শিদ আদম নূর, ওনার থেকে তুমি সে আদম সত্যের এই উপর ইমান আনছো। তোমার ভিতরে ওইটা মুর্শিদের ভিতরে যে ইমান আনছো, না তোমার অন্তরে যে বিল গায়েব আদম সত্য সেটার উপর তুমি ইমান আনছো। তাহলে সেটা নফসের উপর আনছো, কিন্তু অস্তিত্বের যে একটা জীবন আছে সেটার উপর কি আনছো? সেটার উপর আনতে গেলে সে নারীর থেকে নিতে হবে সে এজাজস, কারণ নারী তার জীবন নিয়ে দণ্ডমান হয়ে আছে। তুমি যেমন কথা বলতে পারো, সে নারীও কথা বলতে পারে। এই দুজনকে আল্লাহর সত্যে সত্যবান করা হয়। আহমদুনটা কি কোত্থেকে আনছিল? আল্লাহর থেকে আনে নাই। সর্বপ্রথম তো আহমদুনকে আনা হয়েছিল। আহমদুনটা যেহেতু আল্লাহর হয়, তো সে আল্লাহর সত্যে সত্যবান কারে করা হয়েছে? মুকাররমাকে করা হয়েছে। আর নারীকে যা ইচ্ছা তা বলো। তোমরা বলো আরও আরও কিছু কথা বলছো যে, আচ্ছা তার আগে আরেকটা বিষয় বলি, যে মুর্শিদ যে জিনোয়ারাকে বলল যে উনি নারীর সত্য অর্জনকারী, ওনার মহরত হইয়া যেতে হবে, কই ওনাকে তো কিছু বলো নাই, ওনাকে তো কিছু বলো না। আওয়ালে যে সে মুকাররমা আদমের সঙ্গী হইল, তাকে তো সেখানে যা ইচ্ছা তা বলছে, এখানে কেন বলো না? এই জিনোরাকে কেন বলো নাই? জিনোরা প্রকাশ্য তো এ কারণে বলে নাই, প্রকাশ্যে বলে নাই যে সে আদমের সঙ্গী। সে যদি আসলে আদমের সঙ্গী, আদম সত্যের সঙ্গী, আদম আত্মজীবনের সঙ্গী হইতো, তাহলে সে এখানে তার জীবন নিয়ে তার মহরতের এজাজত দিত। এই মহরত কাউকে দিচ্ছে? কেউ কোনো সন্তান বলতে পারবে যে সে মহরত পাইছে? মহরত না পাইলে তাকে মা হিসেবে মানবে কীভাবে? তাকে গুরু মা হিসেবে মানা যায়, কিন্তু সে আত্মধারী হিসাবে নারী সুরতের যে মুকাররমা মা, তাকে মানা যায় না। মুকাররমা মা তাকে মানা যাবে যে মুকাররমা নূরের সত্য আকার সুরত নিয়ে দণ্ডমান হবে তার থেকে। আজ সেটা আমি দণ্ডমান হয়েছি বিদায় তোমরা আমাকে সে অপদস্থ অপমান করতেছ। কই জিনোরাকে তো করো নাই। আওয়ালে আমি করছি বিদায়, আদমের সঙ্গী হয়ে দাঁড়াইছি বিদায়, আমি প্রকাশ করছি বিদায় যে আমি আজ থেকে আদমের সঙ্গী, তখনই তোমরা আমাকে যা ইচ্ছা তা বলছো। এখনও এখানে এসে একই সিস্টেম হয়েছে, এখনও তাই করতেছে। তো এগুলো বাদ দাও, ভালো হয়ে চলো। ভালো হইতে পয়সা লাগে না, ঠিক আছে? শুধু ভালো একটা মনের প্রয়োজন, ভালো একটা চিন্তাধারার প্রয়োজন। ওই চিন্তা ধারণা করে চলো। এখনও সময় আছে, তোমাদের মানব জীবনকে তোমরা ধরো। আদম নফসের উপর যেমন এমন আনছ, সে চন্দ্র নূরের উপরও এমন আনো। বিশ্বাস আনো যে সেই নারীর মহরত হয়ে আমাদের পরবর্তী জীবনে পাড়ি দিতে হবে। তো আমার এক ভাই বলতেছে যে আমরা যদি আদম নফস অর্জন করে থাকি, আদম নূর থেকে তো আমরা ইমান আনছি, বিল গায়েবের উপর ইমান আইন না হেদায়েত গ্রহণ করে আমরা তো একই পথে হাঁটতেছি। আদম সত্যের পথে আমরা সকলে হাঁটতেছি, নারী পুরুষ সবাই। তাহলে আমরা কেন সেখানে একজনকে আরেকজনকে চিনি না? আমি সেই ভাইকে বলি, ভাই তোমার কথা ঠিকই আছে, সবাই একই পথে হাঁটতেছি, কিন্তু হাঁটলে কি হবে? কেউ দেখা গেছে সে পৌঁছায় গেছে একদম তার গন্তব্যে, সে পথে হেঁটে সে গন্তব্যে পৌঁছায় গেছে। আরেক ভাই দেখা যেতেছে সে তার গন্তব্যে পৌঁছায় নাই, সে মাঝপথে রয়ে গেছে বা শুরুতে রয়ে গেছে। এখন যে শুরুতে মাঝপথে রয়ে গেছে সে কি গন্তব্যের খবর সে জানবে? আমি যে উদ্দেশ্যে সে পথে রওনা দিয়েছি, সে উদ্দেশ্যের সম্পর্কে আমি কি জানতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি সেখানে না পৌঁছাই? সে সম্পর্কে কি আমার জানা ছিল আসবে? কখনোই আসবে না। তো তোমরা এই জন্যই যে একই পথের প্রতীক হয়ে একজনকে আরেকজন চিনতেছ না, তার কারণ হচ্ছে তোমরা এখনও সে মূল গন্তব্যে পৌঁছাইতে পারো নাই। এই জন্য তোমরা একজন আরেকজনকে চিনো না, জানো না, কিন্তু আমরা সে মূল গন্তব্যে পৌঁছে গেছি মালিকের তরফ থেকে ইনশাল্লাহ। তাই আমরা
সমস্ত কিছু সম্পর্কে আমরা আমাদের ভিতরে জ্ঞান বুঝ চলে আসছে, আমরা সবাইকে চিনি জানি মালিকের তরফ থেকে। তাহলে এখন তোমরা চিনতে পারো না, এটা তোমাদের ব্যর্থতা। কারণ তোমাদের ভিতরে কমতি আছে, তোমাদের ভিতরে এই যে আদম সত্যের পথে চলার জন্য যে হুকুমতগুলো দিচ্ছে, ওই হুকুমতের বিষয়গুলো হয়তো বা তোমাদের মধ্যে ঘাটতি আছে। তোমরা সেই দিন রব নিয়ে চলো না, ইমান আনছো ঠিকই, কিন্তু ইমানের উপরে তোমরা চলো না, এই জন্যই তোমরা সেই জানা চেনা আনতে পারো না একে অপরের উপর। সেটা তোমাদের কমতি, সেটা তো আর আমাদের কমতি না। আমরা চিনি সবাইকে, আমরা চিনি বিদায়, আমি চিনি বিদায় আমি তোমাকে বলছি তুমি এখনও মূল গন্তব্যে পৌঁছতে পারো নাই। যেমন তোমরা দুইজন বলতেছ, দুইজনে একই আইডির মধ্যে ভিডিও ছাড়তেছ, বলতেছ যে আমরা আমরা ভুয়া প্রতারক মানে ভণ্ডামি করতেছি বা মিথ্যাচার করতেছি, মিথ্যা দাবি নিয়ে দাঁড়াইছি, আমরা কোনো কিছু হই নাই। তোমরা দুইজনেই বলতেছো। তো বলতেছো জানে হয় নাই, তোমরা কিভাবে আমাদেরকে চিনবে? তোমাদের তো সে যোগ্যতা নাই আমাদেরকে চেনা জানার। আমাদেরকে মালিক সে মালিকের যোগ্যতায় যোগ্যবান করছে, এই জন্য আমরা চিনি। তোমরা তোমাদের পরিচয় বা তোমরা কতটুকু গেছো সেটাও আমরা বলতে পারবো, ঠিক আছে? যেমন তুমি যদি সেই ইমানের পথ ধইরা চলতা, সেই ইমানের যে হুকুম আহকামগুলো ধইরা চলতা, তাহলে ঠিকই তুমি আজকে নারীকে চিন্তা এবং আদম নূরকে চিন্তা। তোমরা তো আদম নূরকে চিনো নাই। আদম নূর জিনিসটা কি সেটাই চিনো নাই। সেটাকে তোমার স্বীয় জীবন করে দেওয়া হয়েছে। তোমাকে যেমন দেওয়া হয়েছে এই নারীকেও দেওয়া হয়েছে। তাহলে তুমি তোমার জীবন কায়েম করে তোমার আদম জাতের জাতি হইয়া যাবা, নারীও তো সে তার জীবন কায়েম করে নারী জাতের জাতি হইয়া যাবে। সে কি আদম হইয়া যাবে, আদম সুরতে জীবন লাভ করে যাব? নারী যদিও আদম সত্য, কিন্তু সে তো আর পুরুষ হইয়া যাবে না, সে যাবে নারীর স্রোতের জীবন লাভ করে যাব। আর পুরুষও নারীর স্রোতের জীবন লাভ করবে না, নারীর আকার স্রোতে জীবন লাভ করে না, সে পুরুষই হবে। নারীও নারী হবে, পুরুষ হবে। সেটা তোমরা কেন বুঝো না? আর আদম সত্য তোমাদের কথা হচ্ছে আদম সত্য ধারণে আইন না বা আদম সত্যের উপর ইমান আইন না আমরা পুরুষই হয়ে যাবো সবাই। এগুলো হচ্ছে বোকার আলাপ সালাপ। বোকামি বাদ দাও, জ্ঞানে আসো, হুশে আসো। তুমি যে জায়গার থেকে দাঁড়ায় কথা বলছো সেই জায়গার কথা বলো। আমি যে জায়গায় আছি আমি সেই জায়গার কথা বলি। আমি নারীর আকার স্রোতে জীবন নিয়ে আদম নফসি নিয়ে আছি ঠিকই, কিন্তু আমার এই নফসের আকার স্রোত হয়েছে নারী। তোমার নফসের আদম সত্যের যে জীবন সেটার আকার স্রোত হয়েছে পুরুষ। তুমি তোমার আকার স্রোতের সত্য কায়েম করো, স্বীয় সত্য। সবাইকে স্বীয় সত্য করা হয়েছে, যার যার সত্য। তোমার সত্যটা কি? পুরুষ হইলে তোমার আকারটাও কি পুরুষ, ভিতরের সত্যটা যেটা এটাও পুরুষ, উপরেরটাও পুরুষ। আর আমার সত্যটা যেমন উপরে নারী, ভিতরের সত্যটাই নারী আকৃতি। তাহলে যার যারকে সেও ধর্ম দিলে যার যার ধর্মে পালন করে যাব। তাহলে ধর্মটা তোমারটা তোমার, আমারটা আমার আকার স্রোতের আদম স্রোতের নফস নিয়ে আমি যাব, তুমি তোমার আকার স্রোতের নফস নিয়ে তুমি যাবা। এখন এখানে আদম নূর যে হেদায়েত দেয়, ইমান দেয় কিসের জন্য? যার যার শিওর নফসিকে কায়েম করে যাওয়ার জন্য। এখন সে যার যার শিওর নফস নিয়ে যদি কেউ কায়েম করে দাঁড়ায়, তাহলে তাদেরকে তোমরা কি বলো? যে বুয়া, প্রতারক, ভণ্ডা, মিথ্যা দাবিদার। হ্যাঁ, এগুলা কি? কারণ আমি যদি কোনো জায়গায় পড়ালেখা করি, কিসের জন্য পড়ালেখা করব? সেখান থেকে একটা ডিগ্রি নেওয়ার জন্যই তো। যে সাবজেক্টের উপর পড়ালেখা করব ওই সাবজেক্টের একটা ডিগ্রির প্রয়োজন। ডিগ্রি ছাড়া তো আমার ওই পড়ালেখা করে লাভ নাই। ছাড়পত্র ছাড়া কি কেউ পড়ালেখা করে? তোমার তো ছাড়পত্র লাগবে। এই যে পড়াশোনা 1 বছর বা 10 বছর 20 বছর পড়ালেখা করছো, ওই পড়ালেখার একটা ডিগ্রি আছে, ছাড়পত্র আছে, সার্টিফিকেট আছে। সার্টিফিকেট ছাড়া তো তোমার পরিচয় দিতে পারবে না। এখন তোমরা বলো কি যে আমাদের এই কাজ কি ছিল? আদম থেকে জীবন নিয়ে, আদম থেকে যে আমরা হেদায়েত গ্রহণ করছি, আমাদের উদ্দেশ্য কী ছিল? আমাদের উদ্দেশ্য কি যার যার আত্মপ্রকাশ ঘটানো, নাকি আদমের সত্যবাণী বিশ্বের বুকে প্রকাশ করার জন্য? তা আমি সে ভাইকে বলি, ভাই তোমার যে জ্ঞানের কমতি আছে তোমার কথার মাধ্যমে বোঝা যায়। আর এর ঊর্ধ্বে আর যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তোমার কথার থেকেই আমি উপলব্ধি করতে পারি যে তোমার কতটুকু জ্ঞান আছে। তুমি আবার আসছো কি
এই নারীর সম্বন্ধে, নারীর বিরুদ্ধে লাগার জন্য। তোমার কত বড় স্পর্ধা, আবার কি নারীর সাথে বাহাস করার জন্য আসতেছ। তোমার জ্ঞান থাকলে তুমি আসতা না। তোমার কি জ্ঞানে বোঝা নাই? কোন স্কুলে পড়ালেখা করলে তার ছাড়পত্র নিয়ে তারপর পরিচয় ঘটাইতে হয়, সে সাবজেক্টের উপর পড়ালেখা শেখাইতে হয় মানুষকে। এখন আমি আদমনূর থেকে হেদায়েত গ্রহণ করতে গেছি, হ্যাঁ, কিসের জন্য? আদম নফসিওয়ালা হওয়ার জন্য। এখন আমি ওই নফসের উপর পড়ালেখা কইরা আমি যখন নফসিওয়ালা হয়েছি, তখনই তো আমি প্রকাশ করব আদম নফসের কি গুণবলী, সেগুলো তো আমি প্রকাশ করতে পারবো। ওই সাবজেক্টের কথাবার্তা মানুষের কাছে প্রকাশ করতে পারবো। আগে তো নিজেটা ওই সাবজেক্টের ডিগ্রিধারী হইতে হইব। আমি যদি ডাক্তারের পড়ালেখা করি, ডাক্তারের সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি, ডাক্তারের সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া তো আমি ডাক্তারি করতে পারবো না কারোর প্রতি। আমি কি কারোর চিকিৎসা করতে পারবো? এই ডাক্তারি পড়ালেখা কারোর শেখাইতে পারবো না, কেউ আসবে আমার কাছে শেখার জন্য। তাহলে আগে আমাকে ডাক্তারির সার্টিফিকেট অর্জন করতে হবে, ডাক্তারি সাবজেক্টের উপর পড়ালেখা করে। তারপরে না ডাক্তারের সমস্ত বস্তু আমি বিশ্বের কাছে প্রকাশ করতাম। এখন আদম নফসের উপর আমরা যে পড়ালেখা করতেছি, সেই নফসিদারি হওয়ার পর না আমি বিশ্বের বুকের কাছে আদম নফসের সত্যবাণী প্রকাশ করব। বাবা তো বলছে আগে নিজে সত্য হও, নিজে সত্য হইয়া তারপরে এই সত্য প্রকাশ করো। এখন তুমি সত্যবান হইবা না, তোমার কথা কে বিশ্বাস করবে? তুমি ওই আদমে কি বই লাগেছে ওইগুলা প্রকাশ করবা? ওইগুলা বাবা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে গেছে বিশ্বের কাছে। ভিডিও আজকে না হয় কালকে একসময় বিশ্বের বুকে সব জায়গায় আনাচে কানাচে সব জায়গায় যাবে। কিন্তু তোমার মাধ্যমে যদি প্রকাশ করতে চাও, তা আগে তুমি সত্যবান হও, তুমি সে ডিগ্রি অর্জন করে সেই দাবিতে আসো। আসার পর তোমার সে আত্মপ্রকাশ, আদম নূরের যে আত্মপ্রকাশ ঘটাও, যে আমি আদম নূর থেকে হেদায়েত গ্রহণ করে আদম সুরতের জীবন, আদম সত্যের জীবন কায়েম করে আমি আদম হয়েছি। এখন তোমরা যদি এই আদম হইতে চাও, তাহলে এই আদম সত্যের এই পড়ালেখা করতে হবে। তো পড়ালেখা করতে হলে আদম সত্যের ক্লাসে ভর্তি হইতে হইব না? ভর্তি হইয়া সে হেদায়েত গ্রহণ করে বিলগায়েবের উপর ইমান আইন না, তারপরে না সে পথের পড়ালেখা করবে। আর তোমরা কি বলতেছ? তোমরা এসব কি বলো যে আমরা যার আত্মপ্রকাশ, এটা তো ভালো কথা। আত্মপ্রকাশ করাটা তো এটা তো ভালো, বিশ্বের জন্য ভালো, নিজের জন্য ভালো, সবার জন্যই মঙ্গল। আমি যদি কাউকে বলি যে তুমি মিথ্যা কথা বলিও না, আগে তো নিজে সত্যবান হইতে হইব। আমি যদি আমাকে নিজে মিথ্যা ছাড়তে হইব, তারপর আমি আরেকজনকে বলবো যে তুমি মিথ্যা কথা বলিও না। সেই সত্যটা তো আমার, সেই আয়াতটা তো আমার কায়েম করতে হবে নিজের ভিতরে। তারপর না আরেকজনকে বলবো যে তুমি সত্য কথা বলো। আগে নিজে সত্য কথা বলা শিখো, তারপর আরেকজনকে সত্য বলা শেখাও। এটাই তো নিয়ম। বিশ্বনবী তো এই নিয়মটাই দিচ্ছে, আমাদের মুর্শিদও এই নিয়মটাই দিচ্ছে। বাবাকে যখন জিজ্ঞেস করলাম যে বাবা, পুরুষরা তো এই তারা ভিডিও করতেছে, বাবা যেন একটা ভিডিওর মধ্যে বলছে সবাই কথা বলুক, আমার সন্তান সবাই কথা বলুক। তখন পুরুষরা বলতেছে নারীদেরকে হুকুমত দেওয়া হয়েছে নারীরা কথা বলুক। তখন আমি তো আর ওই সময় ভিডিও টিডিও করি নাই, আর এগুলো বুঝিও না। তখন ভাবতেছি বা আমার হাজব্যান্ড আবার কীভাবে ইউটিউবে আমাকে দেখবে, করবে, উনি আবার কি মনে করে, এটা নিজের ভিতরে একটা ভয় কাজ করছিল। তখন আমি বললাম যে বাবা, আমি তো ইউটিউবে যদি না দিতে পারি, তাহলে এই যে আমার পাড়া প্রতিবেশী বা যাদের সাথে আমার ঘনিষ্ঠ পরিচয়, তাদেরকে কি আমি এই সত্যের কথা বলতে পারি? তখন বাবা আমাকে বলছে কি, হ্যাঁ বলতে পারবা, তুমি সব দিকে বলতে পারবা, তুমি আগে নিজে সত্য হও, নিজে সত্য হয়ে তারপরে এই সত্যের বাণী সবাইকে বলো। তারপর থেকে আমি আমার নিজে সত্য হওয়ার চেষ্টা করি। সে সত্য হওয়ার জন্য যা যা করণীয় তা আমার রব আমাকে করায়। তখন সেই সত্যবান হয়ে আমি আমার এই নারী সুরতের জীবনের দাবি নিয়ে আমি দাঁড়াই। তো দাঁড়ানোতে কি আমার অপরাধ? আমি তো তোমাদের মঙ্গলের জন্য আসছি, আমার মঙ্গলের জন্য না, তোমাদের মঙ্গলের জন্য আমি আসছি এখানে। আমি তো আল্লাহর সত্যবান, আহমদিনের সত্য সকল কিছু দিয়ে আমাকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে কি আহমদিনের সকল কিছু দিয়ে করা হয়েছে? তোমরা তো সে রাতে নুরি সত্যের জীবন কাটাইছিল আগে, এখন কোন ফায়াকুনের মাধ্যমে মানব জীবনের ভিতরে আসতো।
এখান থেকে তোমরা এখন এই নারীর মহরত হইয়া আদম সত্ত্বের জীবন লাভ করে তোমরা যাইতে হবে সেই ইয়াতে। তো যাই হোক, এত হিংসাবাজি না কইরা তোমরা সত্য উপলব্ধি করো, সত্যকে জয় করো। ঠিক আছে? তোমরা ভাইবো না যে নারীকে সত্যবান করা হয় নাই। নারীর কোনো সত্য নাই। নারী হচ্ছে মূল সত্য, নারী মূল সত্য। এই নারীর ভিতরে দেখো না কত ধরনের সত্য আছে। সকল সত্য এই আদম নফসের সাথে যোগ লাগায়। তার যদি সত্য না থাকে, তার যদি জীবন না থাকে, সে কি পারতো এতগুলা জীবনের দায়ভার বহন করতে? আল্লাহর নকশা দিয়ে যেমন আদমকে করা হয়, সেই আহমদুনকেও আল্লাহর নকশা অনুযায়ী সেই নকশা করা হয়। তাহলে দুইজনের নকশাটাই তো আল্লাহর। এই নারীর নকশাও আল্লাহর, এই পুরুষের নকশাও আল্লাহর। এই দুইজনের জীবনটাই তো আল্লাহর থেকে আসছে, আল্লাহ হয়েছিল তখন। এই জন্য তাদেরকে দিনই করা হয়, দিনই চন্দ্র, দিনই সূর্য। দিন দুটারই আছে, সবারই নিজস্ব দিন আছে, যার যার সত্যের দিন আছে সবারই। এই নুরিতন যে দেখতেছ তাদেরও দিন আছে, তাদেরও যার যার স্বীয় দিনমণি আছে, ফেরেশতাদের যার যার স্বীয় দিনমণি আছে। এবং আল্লাহ পাকের যার যে দিন, সেই দিনের নূর হচ্ছে এই নারী আর পুরুষ, এই দুজনকে করা হয় চন্দ্র সূর্য। আর দুইজনে মিলে এই দিনই ধর্মের যে জীবন, পূর্ণ অস্তিত্বের জীবন কায়েম করার জন্য এই নারী পুরুষ দুজনকে এখানে আনা হয়। ধর্মই হচ্ছে নারী পুরুষ। আর তোমরা এই পুরুষকে বড় করতেছ, নারীকে ছোট করতেছ। আল্লাহ পাকের ইচ্ছার মধ্যে যে বিঘ্নতা ঘটায়, তার শাস্তিটা যে কোন জায়গায় হবে সেটা আল কোরআন পড়া দেখেন। আল কোরআনে কি বলছে? আল্লাহর আইন মতো যে না চলবে, আল্লাহ পাকের যে ইচ্ছাটা সেটা যদি সত্যবান না হয়, বা কেউ যদি তার সে সত্যের বিঘ্নতা ঘটায়, ঠিক আছে, তারে যে কোন আযাবে রাখবে আল্লাহ, এটা আল্লাহই ভালো জানে। তার পরিস্থিতি কেমন হবে, সে চির বিনাশে যাবে। চির বিনাশে সে যাবে। আর হিংসামূলক ইয়াগুলা ছাড়ো। এই যে নিজেকে বড় সাজানোর জন্য ইউটিউবে আইসা লেকচার দাও, যে বিষয়ে যে তোমার জ্ঞান ধারণা নাই, সে বিষয়ে কেন ওই আজে বাজে কথা বলতে আসছো? আর ওই যে আরেকজন আছে না, এই ইয়া কইরা জানে, নাম জানি কি ওনার, তো ওই যে নফসের যাতে আমিরের দাবি করে, ওই লোকটার কথা বলি। আরই ওই লোকটা আদমুর থেকে তো হেদায়েত গ্রহণ করেই না, সে কীভাবে বুঝবে কে তোহার সত্য হয়েছে, কে হয় নাই? সে তো সেই সত্যের সে লাইনেই যায় নাই, সে আমিরের লাইনে গেছে। আমির কি আওয়ালে কোনো কিছু আসছে? আমির হয়েছে একটা দুনিয়াগত নাম, আমির দুনিয়াগত নাম। আর আদম নূরটা হয়েছে কি আওয়াল সত্যের নাম। আওয়ালে এই আদম নূরের আছে, এবং আদম নূরের আকার স্বরূপটাও দেখানো যায়। এই মানবটাই আদম, এই মানবটাই আদম, এই মানবের নূরটাই হয়েছে আদম নূর। তাহলে এই আমির কি আছে? আমির কি দেখাবে? আমিরের দেহ কোনটা? তুমি এই যে মুর্শিদ আদম নূরের দেহটাকে বুঝাইবা না, এই আমিরের দেহ, এটা একটা নামকরণ করা হয়েছে, দুনিয়াগত একটা নাম। কিন্তু এটার একটা নাম আছে, বডিটার একটা নাম আছে, মানুষ, আদম। আবার এই আদমের সত্য আছে, যেটাকে আদম নূর আমরা বলি। তাহলে তুমি কি বোঝাইতে আসছো আমাদেরকে? নিজেই বুঝো না, নিজেই কোন লাইনে আসছো জানো না, আরেকজনকে আসছো বুঝাইতা। নিজেই ওই নফসে যাতে আদম দাবি করে, আদম সত্য ধারণ না কইরা, আমিরা সত্য ধারণ করে সে নফসের যাতে আদম করে। আর যারা নফসের সত্য ধারণ কইরা নফসের সত্যের দাবি নিয়ে দাঁড়ায়, তাদেরকে বলো তারা ভুয়া দাবিদার। হ্যাঁ, ভুয়া কারে চিন? তুমি হয়েছে নিজে ভুয়া, নিজে ভণ্ড, নিজে প্রতারক। এই ধর্মের ভিতরে বিঘ্নতা ঘটাইতেছে এই তোমরা দুইজন, এবং আরও অনেকে আছে। এই ধর্মের বিঘ্নতা ঘটানোর জন্য আদম নূরের হেদায়েতীদের মধ্যে অনেক সন্তানেরা
এই বিঘ্নতা ঘটাইতেছে মানব জীবন দিয়ে। যে বলছে না চতুর্দিক থেকে এই জিন শয়তান বাধা দিব। এই নারী মুকাররমা যখন আদমের সঙ্গী হওয়ার জন্য আসলো, আদম এই মুকাররমা আসলেই তো এই সকল সৃষ্টিরা মানব জীবন পাওয়া যায়। তারা তো আদমকে মানবে না, তারা আদমকে মানবে না, তারা মানতে রাজি না, তারা এই মানব হয়ে যাইতে রাজি না। আদমের বিয়ে শুরুত হয়ে আসবে ঠিকই, কিন্তু আদম হয়ে যাওয়ার দিবে না। তো সে ইয়াগুলা তাদের ভিতরে কে দিতেছে? এই জিন শয়তানগুলোই তো দিতেছে। জিন শয়তানরাই তো এই চতুর্দিক দিয়ে এই নারীর পিছনে লাগছে। এখন সে মুকাররমার পিছনে লাগছে, সে যেন কারোরে মোহরত দান না করতে পারে, সে যেন কারোর মোহরত দান না করতে পারে, কারোর যেন সে আল্লাহ সত্যে মিশাইতে না পারে। তো এই আমি দাবি নেওয়ার পরে সকল হেদায়তি ভাই বোনরা আমার পিছনে এখন রুখে দাঁড়াইছে। কেন? আদম সত্য মাইনে আমি কি হব, পুরুষ না নারী? আর যদি নারী হই তাহলে আমার কাজ কি? অবশ্যই আমার কাজ মোহরত দান করা। আর পুরুষের কাজ হচ্ছে সে জীবন দান করা, নারীর গর্ভে সে জীবন নিক্ষেপ করবে। নারী সেটাকে ধারণ করে, নারীর ভিতরে যে আরও জীবন আছে, অসংখ্য জীবন, সেই জীবনগুলোকে তার সাথে যোগ লাগাবে, লাগায় সে তাকে পূর্ণ বডি কইরা এই জান্নাতে জীবন দান করবে। আর তোমরা সেই পথে বাধা দিতে আসো না। বাধা দিয়া কোনো লাভ নাই, তোমরাই তোমাদের ধ্বংসের দিকে যাইবা। এই নারী আর আদম আর এই মুকাররমা যাবে না, তাদের কোনো ধ্বংস নাই, লয় নাই, ক্ষয় নাই। তারা এই আদম সত্য, এই মুকাররমা সত্য সকল নারী পুরুষের মধ্যে থাকে। শুধু যে নারীর ভিতরে তা না, শুধু যে পুরুষের ভিতরে থাকে তা না, সকল নারী ও পুরুষের মধ্যে এই মুকাররমা নূর এবং আদম নূর থাকে। তো কাকে বাদ দিবা? বাদ দেওয়ার কোনো অপশন নাই। এই দুজনকে মাইনেই তোমাদের মানব জীবন লাভ করতে হবে, এছাড়া সম্ভব না। তোমরা সেই জীবন ধারণ করো না আর বলো আমি নফসিওয়ালা, সেই নারী সত্য অর্জন না করে এখানে আসছি। এমনি এমনি দাঁড়াইছি নাকি? এখানে এমনি এমনি দাঁড়াইছি? মালিকের তরফ থেকে দাঁড়াইছি। মালিক সে স্বীয় জ্ঞান দেওয়ার কারণে আজকে তোমাদের কাছে এই সত্যগুলো প্রকাশ করতে পারতেছি। কিন্তু তোমরা সেই সত্য নিয়ে চলো না, তাই তোমাদের জ্ঞানে ধারণে আনতে পারো না, কথাগুলো বুঝে আনতে পারো না। তোমাদেরকে যে এই আমারাগত জীবন ফেলে দেওয়ার জন্য বলছিল, আমারাগত জীবনের স্বভাবগুলো ফেলে দেওয়ার জন্য বলছিল, পবিত্র হওয়ার জন্য, তোমরা কি আজও পর্যন্ত পবিত্র হইতে পারছো? ওই যে তোবা নাসহা পড়ছো, এতেই তোমরা পবিত্র হয়ে গেছো নাকি? না, অতীতের অপবিত্রতা থেকে তোমাদেরকে পবিত্র করা হয়েছে। কিন্তু বর্তমানে যে তুমি হিংসাগুলা করতেছ, অহংকারগুলা করতেছ, গীবতগুলা করতেছ, একজন সত্যদার হইলে, একজন একটা জ্ঞান জানলে তার বিরুদ্ধে তুমি দাঁড়াইতেছ, তো এটা কি তোমার হিংসার থেকে না? এগুলো তোমার অপবিত্রতার থেকে না? এই সৃষ্টির স্বভাবে তুমি এগুলো করতেছ না? তুমি আরও বুঝলে হইলে, হ্যাঁ, এগুলো বোঝার চেষ্টা করলে যে আসলে জিনিসটা কি, এটা আরও বুঝি, আর একটু সময় নেই না নিয়ে তুমি কি করতেছ? আমার বিরুদ্ধে তুমি দাঁড়াইছো যে নারীর অবতারে, দিনই যুগে রাতের অবতারে, রাতের সত্যের কোনো ইয়া নেই। রাতের সত্য কেন আসবে এখানে? রাতের সত্যদেরকে তরানোর জন্যই তো নারী আসতেছে আদমের সঙ্গী হইয়া। আর তাকেই তোমরা এই অপদস্থ করো না। পাগলামি ছাড়ো। ব্যবহার খারাপ করলেই তোমাকে মানুষ ভালো বলে ফেলবে না। জ্ঞান দেয়া তুমি দেখাও যে নারীকে অস্বীকার করো, যে কেন অস্বীকার করো, নারীর যে আসার কোনো সিস্টেম সেটা তুমি দেখাও। তুমি একটাই দেখাইতে পারবা যে রাতের সত্যের এখানে দিনের যুগের কোনো দাবিদার নিয়ে আসবে না। রাতের সত্য কোনো দিন আসতে পারবে না, পারছে না, পারবেও না। সে দিনই চন্দ্রই আসবে এখানে। দিনে রাতের যে চন্দ্র, মূল চন্দ্র, সেটাকে দিনের চন্দ্র করা হয়েছে, দিনের চন্দ্র করা হয় নাই। দিনের চন্দ্র করা না হলে আকাশে যে সূর্য দেখো, এই সূর্যের আলো, এত আলোর মধ্যে কিন্তু চন্দ্রকে দেখা যায়। কই, তোমাদেরকে তো দেখা যায় না। তারকা রাশি যে তোমরা, তোমাদেরকে তো সেই দিনের মধ্যে দেখা যায় না, কারণ তোমরাই রাতের সত্য। আর এই চন্দ্রই হয়েছে কি, সে দিনের সত্য, দিনের সঙ্গী। এই জন্য দিনের জগতে সে থাকে, সে রাতের জগতে থাকে না। কিন্তু তার মোহরতে এ রাতের সত্য থাকে।
সে সূর্যের আলোটা, এই আলোটা সে ধারণ করে সে তোমাদেরকে সে আলো দেয়, তারপরে তোমরা মিটিমিটি করে জ্বলো। একটু একটু দেখো, ওই রাতের আকাশে দেখো না, মিটিমিটি করে যে জ্বলো, নূর দেখা যায়, ওই চন্দ্র থেকে আলো পাই তোমরা একটু দেখো, কিন্তু চন্দ্র ওই সূর্যর থেকে দাঁড় করে তোমাদেরকে দিতেছে। তাহলে সেই দিনই চন্দ্রটাকে দিনই সূর্যটাকে, এই দিনই চন্দ্রই সে করে, ধারণ করে, এবং তার সঙ্গী এই সূর্যের আলোটা সে ধারণ করতেছে কেন? সৃষ্টির জন্ম ঘটানোর জন্যই, এই সে বনি মানবকে এই জাত মানবে আনার জন্যই সে এই কষ্ট সহ্য করে, সকল কিছু সহ্য করে, ধারণ করে। তোমার কি এই ক্ষমতা আছে ধারণ করার? পাগলামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। তুমি আমাকে বলো যে আমি পেট বাঁচানোর জন্য আসছি, তোমার ক্ষেত্রে এটা খাটে, আমার ক্ষেত্রে এটা খাটে না। তোমার হয়তো বা কোনো কিছুর কমতি আছে, এজন্য তুমি এই ভণ্ডামি আলাপ সালাপ কইরা তুমি ইউটিউবে আসা ওই ভিউজ কামানোর জন্য কামায় তুমি কিছু অর্থ কামাইবা, তোমার পেট এগুলোতে পেট বাঁচবে। এগুলো আমার পেট বাঁচবে না। আমাকে আমার রব যথেষ্ট পরিমাণ দিচ্ছে আমার চলার জন্য, যা যা প্রয়োজন, 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার জন্য যা প্রয়োজন আল্লাহ পাক আমাকে সেটা দিচ্ছে, আমাকে পরিপূর্ণভাবে সব দিক দিয়ে আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ পাকের অশেষ দয়া। আমার তোমাদের থেকে নিয়ে পেট বাঁচাইতে হবে না, আমার জন্য আমার রবই যথেষ্ট। তোমাদের জন্য ওটা হয়তো বা প্রযোজ্য হইতে পারে, আমার জন্য না। আমি পারলে আরও মানুষকে দেওয়ার চেষ্টা করি। কথা যা বলবা হুঁশিয়ারভাবে বলবা, কাকে কি বলতেছো আন্দাজ করে কথা বলবা। নিজে যেমন অপরকে তেমন মনে করবা না। আমি তোমাদেরকে এভাবে কথাগুলো বলতে চাই নাই, কারণ তোমরা আমার দিকে এই কথাগুলো ছুড়ে দিচ্ছ, এর জন্য আমি বলতে বাধ্য। আমি কারো ভিডিওর জন্য, মানে অনেকে অনেক কথা বলে, আমি কিন্তু তার প্রসঙ্গে কোনো ভিডিও সহজে দেই না, দিতে চাই না। আমি চাই না আমাদের হেদায়েতি ভাই বোনদের মধ্যে আমার তর্ক বিতর্ক হোক। এটা আসলে লজ্জাজনক, ঘৃণাজনক যে নিজেদের মধ্যেই এই কামড়াকামড়ি। তাহলে বনি মানবরা কী করবে? তোমাদের কি সে হুঁশ আছে? তোমরা ওই তোমাদের ওই টুইন্নামুন্না একটা জ্ঞান কিছু ধারণ করো, ওইটারে নিয়ে তোমরা বড় সাজতেছ, না জানি কি জ্ঞান পাইলেছ, অথচ জ্ঞানের ধারে কাছে যাও নাই। জ্ঞান জিনিসটিকে সেটাই বুঝো নাই আজ পর্যন্ত। দিন জিনিসটা কি সেটাই বুঝো নাই। আর দিনের জাতের দাবি করে ফেলতেছে নফসের জাতে আদম। এত সোজা নফসের জাতে আদম, এত সোজা। তোমার জীবন থেকে তোমার আমার মনে হয় না একটা মিথ্যা কথাকে তুমি এখনো বাদ দিতে পারছো। যে মিথ্যা কথা বলা মহাপাপ, কোনো না কোনোভাবে তুমি সে মিথ্যা কথা বলেই থাকো, কোনো না কোনোভাবে তোমার মধ্য থেকে হয়ে যায়। তাহলে তুমি ওই জিনিসটাকে কায়েম করতে পারো নাই, ওই জিনিসটাকে তুমি বাদ দিতে পারো নাই। তুমি আবার এই নফসের জাতে আদম। হ্যাঁ, নিজে মানুষ হওয়া আগে, তারপর অন্যকে দেখো। নিজে সহজ হলে সব কিছু সহজ, নিজে কঠিন হলে দুনিয়াটাই কঠিন। তো আমি আর কি বলবো, এর আগে অনেক ভিডিও দিচ্ছি, ভিডিওর মাধ্যমে আমি নারী সত্যের অনেক বিষয় বললাম, তোমাদের জ্ঞানে বোঝা আসতেছে না। হ্যাঁ, না আসার কারণ আছে, এই যে জিন শয়তান প্রত্যেকের সাথে আছে, তারা তো তোমাদেরকে প্রতারণা করার একটা লাগিয়ে থাকে। হ্যাঁ, তারা তোমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, তোমরা সে আকৃষ্টে কেন পা দাও? তোমাদেরকে তো সেও দিন দেওয়া হয়েছে, সেও অন্তর দেওয়া হয়েছে, সেও রব নিয়ে চলো, রবকে বইলা বইলা সব কাজ করো। সকল অপবিত্রতা দূর করে দাও তোমাদের ভিতর থেকে, হিংসা, লোভ, অহংকার, আমিত্ব, এগুলো দূর করে দাও। দূর করে তোমরা পবিত্রতার জীবন ধারণ করো, দেখবা জ্ঞান বুঝ এমনি চলে আসবে। তাকে না ধারণ করলে তো তোমরা তার জ্ঞান পাবে না।
সে আদম সত্যটাকে যদি তোমরা ধারণ না করো, সে আদম সত্যের জ্ঞান তোমরা কিভাবে পাবে? সে এলহাম কিভাবে আসবে তোমাদের মধ্যে? সে কি এমনি আসে? এত সোজা? এত সোজা না। শোনা জ্ঞান অনেকে জ্ঞানী হইতে পারে। এই যে আদম নূরের জ্ঞানে তোমরা জ্ঞানী। তোমাদেরকে যে স্বীয় জীবন করেছে, স্বীয় জীবনের জ্ঞান নাই তোমাদের ভিতরে। সেও মিজান নাই। সবাইকে তো মিজান দেওয়া হয়েছে, যার যার মিজান থেকে বিচার করবে। বিচার করবে যার যার জ্ঞান থেকে, বিচার উপলব্ধি করবে। এখন তোমার ভিতরে যদি জ্ঞান না থাকে, মিজান না থাকে, তুমি যদি বিচার না করতে পারো, তাহলে তো তুমি মানুষ না। যেদিন তুমি তোমার নিজের বিচার করতে পারবা এবং অন্যের বিচার করার ক্ষমতা রাখবা, সেদিনই তুমি মানুষ। ভালো মন্দের বিচারটা যদি তুমি না করতে পারো, তাহলে তুমি অমানুষ। আর যদি ভালো মন্দের বিচারটা করতে পারো, সেদিনে তুমি প্রকৃত মানুষ হইবা। যে ভালো কোনটা মন্দ কোনটা এবং সেটা থেকে যদি বাইসা চলতে পারো, তাহলে তুমি প্রকৃত মানুষ। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলছি, পরবর্তীতে হয়তো আবার প্রয়োজন হলে আবার বলবো। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করি। তার আগে বলি, যদি কঠিনভাবে কোনো কিছু বলে থাকি, তো আল্লাহর হস্তে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেননা আমি আপনাদেরকে এগুলো বলতে চাই না, আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। আপনাদের বিষয়ে আমি কোনো কিছু বলি না কোনো সময়, কিন্তু আপনারা সেই রাত নিয়ে পড়ে রয়েছেন। রাতের সত্য এখানে আসবে কেন? রাতের মালিক আসছে। রাতের যে মালিক, রাতের সত্যের, সকল সত্যের যে একটা মালিক, যা তাদেরকে যে আবৃত করে রাখে, সালাত পরায় রাখে, সে। এই যে আমার ভিতরে সকল নবুয়ত আছে না, আপনার ভিতরে সকল নবুয়ত আছে না, তো তাদেরকে আবৃত করে রাখছে কে? আপনার দেহের ভিতরে কে আবৃত করে রাখছে? আমার দেহের ভিতরে কে আবৃত করে রাখছে? এই সালাদটা না? এই সালাতেরও তো একজন মালিক থাকে। তো এই সালাতের মালিকের আসছে এখানে, যে রাতকে যে বেষ্টনী করে আসছে। রাতের যে মূল জীবন, যার মহরতে যে তোমরা থাকো, এই সৃষ্টিরা নবীরা যারা থাকে চন্দ্রের মহরতে, সূর্যের মহরতে তারা থাকতে পারে না। সূর্যের মহরতে যদি থাকে আধারের মধ্যে, তাহলে তারা জৈলাপুরা ছাই হয়ে যাব। তাদেরকে যেখানে রাখলে তারা শান্তি পাবে, সেখানে রাখে, সে আধারেই রাখে, তারা আধারে থাকে, তারা আধারেরই নূর। তো তারা তো আধারের যুগে আসছিল, রাতের যুগে। তারা তো দিনই যুগে আসবে কেন? দিনই যুগে একমাত্র আসবে সেই মুকাররমা নূর, আহমদুন নূর, যেটা ওইটা, যে আহমদুন, সে মুকাররমা, যে মুকাররমা এখানে সে চন্দ্র বা নারী। সে তো আর রাত নাই, সে দিনের সঙ্গী হয়ে দিনই আছে, দিনই চন্দ্র। তো না বোঝার কারণে আপনারা এগুলো বলেন, আর আমাকে এই কঠিনভাবে বলার বাধ্য করেন। আমি এগুলো বলতে চাই না, ঠিক আছে? আমাকে এগুলো বাধ্য করিয়েন না। পারলে কিছু সুজ্ঞান নেওয়ার চেষ্টা করবেন, যে নারী সত্যের দাবি নিয়ে দাঁড়াইছি, নারীর বিষয় কী আছে, আল্লাহর বিষয় কী আছে, ওইগুলো জানা বোঝার যদি কোনো প্রশ্ন থাকে, ওইগুলো আমাকে প্রশ্ন করবেন। আমি জানাতে আমার রবের পক্ষ থেকে আমি সবসময় প্রস্তুত, সবসময় প্রস্তুত। যেগুলা জানছেন ওইগুলো জানা না, আরও জানা আসছে, বহুত জানা আসছে। তো যাই হোক, আর কিছু বলবো না, এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।